নমস্কার বন্ধুরা, আজ আমার রান্নাঘরে নিয়ে এলাম ডালিয়ার পোলাও। জানো তো, আজকে ব্রেকফাস্টে বানিয়ে ফেললাম ডালিয়ার পোলাও। ডালিয়া পোলাও বানানোর জন্য আমি নিয়েছিলাম বেশ কিছু ভেজিটেবলস, যেমন তার মধ্যে ছিল মাশরুম, সোয়াবিন, আর ছিল ক্যাপসিকাম, কারি পাতা, আর তোমার কাঁচা লঙ্কা কুচি। এগুলো সব কিছু নেওয়ার পর প্যানে নিয়েছিলাম ঘি, ঘিয়েতে দিয়েছিলাম কারি পাতা ফোড়ন। তারপর এক এক করে যেমন দিয়ে দিলাম আমার বয়েল করে রাখা মাশরুম, বয়েল করে রাখা সোয়াবিন, তারপর ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি। তোমরা এছাড়া আরও অন্য ভেজিটেবলসও দিতে পারো, গাজর, বিনস, এগুলো সব দিতে পারো। তো দেওয়ার পর আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে 1 কাপ আমি ডালিয়াটা ভিজিয়ে রাখলে নরম হয়। এবার দিয়ে দেবো একটুখানি, ডালিয়াটা দেওয়ার পর এবার একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, আর একটু মিষ্টি দিয়ে করব নাড়াচাড়া। নাড়াচাড়া করার পর এবার দেখবে আস্তে আস্তে নাড়াচাড়া ঢাকা দেবে, আবার একটু নাড়াচাড়া করবে। আর যদি দেখো তলায় একটু বসে যাচ্ছে, সামান্য হাতে করে করে জলে ছিটা দিও। ব্যাস, রেডি। মিষ্টিতে একটু লাগিয়ে দিতে ডালিয়াতে, তাহলে খেতে আরও টেস্টি হয়। আর যেটা দিয়েছিলাম একটু আলাদা করে, আমি পানির ভেজে নিয়েছিলাম, পানিরটা এর সাথে দিয়ে দিয়েছিলাম। আর দিয়েছিলাম লাস্টে একটুখানি এলাচের গুঁড়ো, ছোটো এলাচের গুঁড়ো, আর দিয়েছিলাম একটু ঘি। ব্যাস, হয়ে গেল আমার ডালিয়ার পোলাও। খেতে হয়েছিল ভীষণ ভালো বন্ধুরা। তাই জন্য মনে হলো তোমাদের সাথে শেয়ার না করে ঠিক ভালো লাগবে না, তাই করে ফেললাম শেয়ার। কমপ্লিমেন্টস পেতে কার না ভাল লাগে, তাই পেলাম। আর দেখো, লাস্টে তো বললাম ঘি দিয়েছিলাম, ঘি দিলে তো স্বাদটা আরোই বেড়ে যায়। তাই তোমাদের সাথে এটা শেয়ার করলাম। আমারও খেতে খুব ভালো লেগেছিল, তাই তোমরাও এটা চটপট বানিয়ে ফেলো। আজকে ছিল মঙ্গলবার, তাই জন্য ভেজ, তাই জন্য একটা সুন্দর করে বানিয়ে ফেললাম। সকালে সবার টিফিনে দারুণ খেলো, এর সাথে টক দই নিয়েছিলাম। তো তোমরাও বানিয়ে আমাকে জানিও তোমাদের রেসিপিটা কেমন লাগলো। আর তোমরা যদি আমাকে জানাও, আমারও লাগবে ভালো, কারণ আমি চেষ্টা করি কম তেল কম মশলায় তোমাদের জন্য সুস্বাদু খাবার করার। তো রেসিপিগুলো সেজন্যই আমি তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরা যদি আমায় কমপ্লিমেন্টস দাও, তোমরা যদি আমাকে বলো খুব ভালো, তাহলে আমারও সেটা ভালো লাগবে। তাই তোমরা আমাকে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। খুব ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা।